নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ফুড চয়েসেসের রান্নাঘরের থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক পায়েসের রেসিপি, যেটা কিনা আমি চাউল দিয়ে তৈরি করিনি। সম্পূর্ণ এটা খেজুর দিয়ে এই পায়েসটা তৈরি করেছি। তা বলে কিন্তু খেজুরের গুড় নয়, শুকনো খেজুর যেটা আছে, গোটা খেজুর দিয়ে আমি পায়েসটা তৈরি করেছি। আশা করছি এই রেসিপিটা আপনাদের সকলের ভালো লাগবে। হয়তো এই রেসিপিটা অনেকের জানা নেই। যদি এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তবে অবশ্যই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ দেখবেন। না দেখলে বুঝতে পারবেন না আমি এই রেসিপিটা কিভাবে তৈরি করেছি। আমি এখানে হাফ লিটার দুধ নিয়েছি আর এক বাটি গোটা খেজুর নিয়েছি। আর এখানে কাজু আছে, আলমন্ড আছে, আর কিশমিশ আছে, আর আছে এখানে 1 টেবিল স্পুন চাউলের গুঁড়ো আর 1 টেবিল স্পুন ময়দা দিয়ে আমি রেসিপিটা তৈরি করব। এখন আমি সব খেজুরের যে দানাগুলো ছিল সব দানাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, আর খেজুরটা একটু হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দিয়েছি। তারপর আমি 1 প্যাকেট 10 টাকা দামের মিল্ক পাউডার দিয়ে এই খেজুরের সাথে একটু মাখিয়ে নিব। তারপর আমি একটুখানি জল দিয়ে নিচ্ছি এই খেজুরটা মাখার সময়, মানে মিল্ক পাউডারটা দিয়ে যখন মাখবো তখন। তারপরে আমি এর মধ্যে 1 টেবিল স্পুন ময়দা আর 1 টেবিল স্পুন চালের গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে আবারও ভালো করে মেখে একটা ডো বানিয়ে নিব। দেখুন বন্ধুরা, আমি এখানে খেজুরটা চালের গুঁড়ো আর ময়দা দিয়ে ভালো করে মেখে একটা ডো বানিয়ে নিয়েছি। তারপর হাত দিয়ে একটু ছোট ছোট টুকরো করে একটু সাইজ বানিয়ে নিচ্ছি। যে কোনো শেপে আমি তৈরি করতে পারবো। আমি এখানে লম্বা করে বানিয়েছি। আপনাদের যদি ইচ্ছে হয় একটু গোল গোলও বানিয়ে নিতে পারেন, বা একটু চ্যাপ্টা করে বানিয়ে নিতে পারেন, বা একটু লম্বা লম্বা করে এরকম করে একটু মিষ্টিটার শেপ দিয়ে নিতে পারেন। এভাবে আমি সবকটা মিষ্টি তৈরি করে নিয়েছি। দেখুন এখানে সবকটা মিষ্টি আমি এইভাবে তৈরি করে নিয়েছি। তারপর আমি পায়েসের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে আমি একটু রিফাইন তেল দিয়ে এই খেজুরের যে মিষ্টিটা বানিয়েছি সেগুলো ভেজে নিচ্ছি। এখানে এই সাদা তেলের পরিবর্তে ঘি দিয়েও ভেজে নেওয়া যাবে। একটু হালকা করে লাল লাল করে ভেজে নিচ্ছি, আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রাখতে লাগবে, নইলে কিন্তু পুড়ে যাবে। এবার কিন্তু এই খেজুরের মিষ্টিটা ভাজা হয়ে গেছে। তারপর আমি কড়াই থেকে তুলে নিয়েছি। দেখুন এখানে সবকটা মিষ্টি আমি ভেজে নিয়েছি। তারপর আমি ওই কড়াইতে হাফ লিটার দুধ দিয়ে দিলাম। দুধটা কিন্তু আগের থেকে আমি একটু বয়েল করে নিয়েছি, তার জন্য একটু বেশি সময় একটু গরম করতে লাগবে না। একটু যখন ফুটে আসবে তারপর আমি এর মধ্যে 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা একটু কম রেখেছি, আপনাদের যদি একটু বেশি মিষ্টি খেতে ইচ্ছা করে তবে চিনিটা একটু বেশি দিয়ে নিতে পারেন। তারপর আমি আলমন্ড আর কাজুটা একটু গুঁড়ো করে নিয়েছি আর কিশমিশটা দিয়ে দিলাম। তারপর আমি একটুখানি দুধের মধ্যে কেশরটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে একটু দুধের সাথে একটু বয়েল করে নিচ্ছি। তারপর ভেজে রাখা আমি সেই খেজুরের মিষ্টিটা একটু ভেজে রেখেছিলাম, সেই ভাজা করা মিষ্টিটা এর মধ্যে দিয়ে দুধের সাথে একটু বেশ কিছু সময়ের জন্য একটু রান্না করে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে লাগবে। তারপর আমি কয়েকটা এলাচের দানা দিয়ে দিলাম, দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি। এখন কিন্তু বেশি সময় লাগবে না এই পায়েসটা তৈরি করতে, মোটামুটি 5-6 মিনিটের মধ্যে এই পায়েসটা তৈরি হয়ে যাবে। দেখুন পায়েসটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখতে লাগবে, কারণ বেশি বাড়িয়ে দিলে পায়েসটা কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর নিচের থেকে লেগে যেতে পারে। সেজন্য গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে এই দুধটা ফুটিয়ে নিতে লাগবে, পায়েসটা তৈরি করে নিতে লাগবে। এখন আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এই পায়েসটা কিন্তু তৈরি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমি কি সুন্দর চাল ছাড়া পায়েসের রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি। আশা করছি আপনাদের কিন্তু ভালো লেগেছে। যদি ভালো লাগে তবে সকল নতুন বন্ধুদের কাছে বলছি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজ তাহলে এখানেই রাখলাম, আরেক কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর বন্ধুরা অবশ্যই এই রেসিপিটা কিন্তু তৈরি করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর সামনেই কিন্তু
আমাদের জন্মাষ্টমী আসছে। এই জন্মাষ্টমীতে কিন্তু ঠাকুরকে এটা প্রসাদ হিসেবে বানিয়ে তৈরি করে দিতে পারবেন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্টে জানাবেন। বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকবেন।